৯ নাম্বার প্রশ্নে কোন সুরশলাকা একটি মাধ্যমে ৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং এত বেগের শব্দ তরঙ্গ উৎপন্ন করে? অপর একটি মাধ্যমে বেগ এত হলে ওই মাধ্যমে সুরশলাকায় ১০০ কম্পনে কতদূর যাবে? আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর ভি দেয়া আছে। আরেকটা মাধ্যমের ভি দেয়া আছে। সেখান থেকে আমরা আরেকটা মাধ্যমের ল্যামডা বের করতে পারব। তাহলে আমরা যদি বলি যে একটা ভিন্ন মাধ্যমে ২ টা ভিন্ন মাধ্যমে হচ্ছে আমার f টা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। এই জিনিসটা আমরা বর্তমানে জানি কনস্ট্যান্ট। তাহলে f ইকুয়াল আমরা কি জানি? f ইকুয়াল হচ্ছে v বাই ল্যামডা। v বাই ল্যামডা যেহেতু কনস্ট্যান্ট তাহলে আমরা বলতে পারি v1 বাই ল্যামডা 1 ইকুয়াল হচ্ছে v2 বাই ল্যামডা 2। এখন v1 এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 350, ল্যামডা 1 দেওয়া আছে 5 সেন্টিমিটার, v2 এর ভ্যালু দেওয়া আছে 332.5 আর ল্যামডা 2 বের করব। তাহলে ল্যামডা 2 ইকুয়াল হবে 332.5 ইনটু 5/380 ইকুয়াল হচ্ছে 4.75। এখন ওই মাধ্যমে সুরশলাকা ১০০ কম্পনে কতদূর যাবে? আমরা জানি S ইকুয়াল হচ্ছে n ল্যামডা। তাহলে ১০০ কম্পনের n হচ্ছে 100 আর n ল্যামডা হচ্ছে ল্যামডা হচ্ছে 4.75। তাহলে এটা ৪৭৫ সেন্টিমিটার যাবে আরকি, সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই, 100 দিয়ে ডিভাইড করি, তাহলে আসতেছে হচ্ছে 4.75 মিটার। ১০ নম্বর প্রশ্নে ৫০০ সেকেন্ড ইনভার্স কম্পাঙ্ক বিশিষ্ট একটি তরঙ্গের বেগ দেয়া আছে। এখানে কম্পাঙ্ক f ইকুয়াল দেওয়া আছে 500 সেকেন্ড ইনভার্স আর বেগ দেয়া আছে ৩৫০ মিটার পার সেকেন্ড। তরঙ্গস্থিত 60 ডিগ্রি দশা পার্থক্যে অবস্থিত ২ টি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আর কোন বিন্দুতে এত সময়ের ব্যবধানে ২ টি সরণের মাঝে দশা পার্থক্য কত হবে? আচ্ছা, তাহলে এখান থেকে f আর v দেয়া আছে। এখান থেকে আমরা ল্যামডাটা বের করতে পারি। ল্যামডা ইকুয়াল আমরা কি জানি? v বাই f। v হচ্ছে 350 ডিভাইডেড বাই হচ্ছে 500। তাহলে 350 ডিভাইডেড বাই 500 0.7 মিটার, 0.7 মিটার। আচ্ছা, এখন যেহেতু দশা পার্থক্য দেওয়া আছে, আমরা জানি হচ্ছে দশা পার্থক্য ডিভাইডেড বাই 2 পাই ইকুয়াল পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা। এখানে দশা পার্থক্য দেওয়া আছে আর আমাদের পথ পার্থক্য বের করতে বলা হয়েছে। তাহলে পথ পার্থক্য ইকুয়াল দশা পার্থক্য ডিভাইডেড বাই 2 পাই ইনটু ল্যামডা। দশা পার্থক্য হচ্ছে আমার 60 ডিগ্রি, বা এটাকে রেডিয়ানে নিয়ে গেলে হচ্ছে পাই/3 ডিভাইডেড বাই 2 পাই ইনটু ল্যামডা হচ্ছে 0.7। এখান থেকে এখান থেকে পথ পার্থক্য আসতেছে 0.7 ডিভাইডেড বাই 6, 0.116 ইকুয়াল হচ্ছে 0.1167 মিটার। পরের প্রশ্নে আবার আ কোন বিন্দুতে 10⁻³ সেকেন্ড সময়ের ব্যবধানে ২ টি সরণের মাঝে দশা পার্থক্য কত হবে? পরের প্রশ্নে প্রথমত হচ্ছে সময় দেওয়া আছে। t ইকুয়াল হচ্ছে 10⁻³ সেকেন্ড। এখন এইটা থেকে আমি হচ্ছে পথ পার্থক্যটা আগে বের করে নিই। পথ পার্থক্য হবে ইকুয়াল s ইকুয়াল কি vt। v হচ্ছে আমার ৩৫০ ইনটু t হচ্ছে 10⁻³ এখান থেকে পথ পার্থক্য আসতেছে 0.35 মিটার। তাহলে আবার যদি আমরা দশা পার্থক্য বের করি, দশা পার্থক্য দশা পার্থক্য ইকুয়াল হবে এই সূত্র থেকে পথ পার্থক্য
পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা ইনটু 2 পাই। তাহলে পথ পার্থক্য আসছে 0.35 মিটার। আমার ল্যামডা হচ্ছে 0.7 ইনটু 2 পাই। তাহলে এখান থেকে ভ্যালু আসতেছে এটার ভ্যালু হচ্ছে হাফ ইনটু 2 পাই। তাহলে হচ্ছে পাই পাই পরিমাণ হচ্ছে আমার পাই রেডিয়ান হচ্ছে আমার দশাপার্থক্য। 11 নম্বর প্রশ্নে 0.65 মিটার ব্যবধানে অবস্থিত তরঙ্গের দুটি কণার মধ্যে দশাপার্থক্য এত আর বেগ এত হলে তরঙ্গের উৎসের কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রথমত হচ্ছে আমার দশাপার্থক্য এবং পথ পার্থক্য দেওয়া আছে। পথ পার্থক্য ইকুয়াল 0.65 মিটার আর দশা পার্থক্য ইকুয়াল 6.28 রেডিয়ান। তাহলে আমরা জানি হচ্ছে দশা পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা 2 পাই ইকুয়াল হচ্ছে পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল হবে আ ১২ নম্বর প্রশ্নে একটি তরঙ্গের দুটি কণা 0.175 মিটার ব্যবধানে অবস্থিত। কণাদ্বয়ের মধ্যে দশাপার্থক্য 1.57 রেডিয়ান। তরঙ্গ উৎসের কম্পাঙ্ক 470 হার্টজ হলে তরঙ্গের বেগ নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রথমত আমাদের হচ্ছে পথ পার্থক্য দেয়া আছে। পথ পার্থক্য ইকুয়াল 0.175 মিটার। দশা পার্থক্য 1.57 রেডিয়ান। এখন আমরা জানি পথ পার্থক্য ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল দশা পার্থক্য ডিভাইডেড বাই 2 পাই। এখানে আমাদের হচ্ছে ল্যামডা বের করতে হবে। তাহলে ল্যামডা ইকুয়াল হবে পথ পার্থক্য ইনটু 2 পাই বাই দশা পার্থক্য ইকুয়াল 0.175 ইনটু 2 পাই ডিভাইডেড বাই 1.57। 0.7 মিটার। এখন এফ দেয়া আছে। এফ ইকুয়াল 470 হার্টজ। তাহলে ভি ইকুয়াল হবে এফ ল্যামডা 470 ইনটু 0.7।